ओम शांति। आजकेर अव्यक्तवाणी 25/6/1970। व्यक्त और अव्यक्त वतन की भाषा में अंतर মানে ব্যক্ত আর অব্যক্ত এই লোকের ভাষার মধ্যে পার্থক্য। बाबा बोलছেন, व्यक्त लोक में रहते अव्यक्त वतन की भाषा को जान सकते हो? बाबा जिज्ञेस করছেন कि আমরা व्यक्त लोके থেকে अव्यक्त लोकेर भाषाके जानते पारी? व्यक्त लोक माने ये साकार दुनिया और अव्यक्त लोक माने सूक्ष्म वतन। तो बाबा बोलছেন, अव्यक्त वतन की भाषा कौन सी होती है? अव्यक्त लोकेर भाषा कोनटी? कब अव्यक्त वतन की भाषा सुनी है? बाबा आमादेर जिज्ञेस करছেন, कखनो कि आमरा अव्यक्त लोकेर भाषा शुनेছি? अभी तो अव्यक्त को व्यक्त लोक के निवासियों के लिए अव्यक्त आधार ले व्यक्त देश की रीति माफिक बोलना पड़ता है। बोलছে এখন तो व्यक्त के माने এখন अव्यक्त के व्यक्त लोक निवासीर जन्य माने आमादेर जन्य अव्यक्त माने बाबा आर कि माने ब्रह्मा बाबा अव्यक्त हो गेছেন, तो ब्रह्मा बाबा शिव बाबा के व्यक्त लोक माने आमादेर जन्य आमरा साकार दुनियाय आछि, आमादेर जन्य अव्यक्त आधार निये व्यक्त देशेर रीति अनुयायी कथा बोलते हैं, है ना। बाबा के शरीरेर आधार निये एखाने जे रीति सेई अनुयायी कथा बोलते हैं बाबा के। अव्यक्त के व्यक्ते आसते होच्छे बाबा के। वहाँ एबार बाबा आमादेर किछु बोलছেন, वहाँ अव्यक्त वतन में तो एक सेकंड में बहुत कुछ रहस्य स्पष्ट हो जाता है। बाबा बोलছে अव्यक्त वतने যখন থাকে ওখানে एक सेकेंडे अनेक अनेक रहस्य किन्तु स्पष्ट हो जाए। और एखाने की है, यहाँ आपकी दुनिया में बहुत बोलने के बाद स्पष्ट होता है। और एखाने आमादेर এই दुनियाते बाबा बोलছে अनेक বলার পরে स्पष्ट হয়। ये है फर्क, এটা হচ্ছে তফাৎ। মানে আমাদের এখানে যদি কিছু বাবাকে বোঝাতে হয় তাহলে অনেক অনেক বলতে বলতে তারপরে গিয়ে বোঝাতে পারি, স্পষ্ট হয়। কিন্তু অব্যক্ত লোকে যখন থাকে এক সেকেন্ডেই অনেক রহস্য স্পষ্ট হয়ে যায়, এটা হচ্ছে তফাৎ। व्यक्त भाषा और अव्यक्त बाप दादा के इशारे से ये समझ सकते हो कि आज बाप दादा क्या देख रहे हैं? बाबा এখন আমাদের প্রশ্ন করছে, व्यक्त भाषा बाबा तो साकार शरीरेर आधार निये আমাদের সাথে কথা বলছেন डायरेक्ट, জন্য व्यक्त भाषा আছে। আর अव्यक्त बाप दादा উনি ইশারা দিয়ে বাবা বলছে এটা কি বোঝাতে পারবেন কি বাবা আজকে আমাদের মধ্যে কি দেখছেন? মানে বাবার ইশারা বাবার ভাষা শুনে আমরা কি বুঝতে পারবো আজকে বাবা আমাদের মধ্যে কি দেখতে চাইছেন? जैसे बाबा एग्जाम्पल दिच्छेन, जैसे साइंस द्वारा कहाँ कहाँ बातें कहाँ कहाँ के दृश्य कैच कर सकते हैं, है ना। बाबा बोलছে যেমন সায়েন্সের বিভিন্ন রকম সাধন দিয়ে আমরা কোথাকার কোনো কথা বা কোথাকার কোনো দৃশ্য ক্যাচ করে আমাদেরকে দেখানো যায়, है ना। টিভির মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, স্যাটেলাইট বিভিন্ন সাধন দিয়ে কোথাকার কোনো কথা কোথাকার কোনো দৃশ্য আমাদেরকে ক্যাচ করে দেখানো যায়। वैसे ही একইভাবে आप लोग अव्यक्त स्थिति के आधार से सम्मुख की बातों को कैच नहीं कर सकते हो। बाबा बोलছে একইভাবে আমরা कि आमादेर अव्यक्त स्थितिर आधारे
এই সম্মুখের যে কথা সেটা কি ক্যাচ করতে পারবো না, মানে বুঝতে পারবো না। বাবা বলছে 3 बातें देख रहे हैं। তো বাবা আজকে আমাদের মধ্যে 3টি বিষয় দেখছেন। वो कौन से, সেগুলো কি? तो बाबा देखছেন बाप दादा आज यही देख रहे हैं कि हर एक कहाँ तक चक्कर बना है और चक्कर के साथ मेकर कहाँ तक बने हैं। তো বাপ দাদা আজকে এটাই দেখছেন কি আমরা প্রত্যেকে কতটুকু চেকার হয়েছি, আর চেকারের সাথে সাথে, চেকার মানে আমি নিজেকে কতটা ভালো করে চেক করতে পারছি, আর চেকারের সাথে সাথে বাবা দেখছেন আমি কতটা মেকার হয়েছি। মেকার মানে কতটা আমি নিজেকে পরিবর্তন করে নিয়েছি। বাবা তো বলছেন আমাদের কী কী করতে হবে, আমি কতটুকু চেকার হয়েছি, নিজেকে চেক করতে পারছি কি আমার মধ্যে এখনও কত কাজ বাকি, কী কী আমাকে ছাড়তে হবে, কী কী ধারণ করতে হবে, তার মধ্যে আবার পার্সেন্টেজ কত পার্সেন্টেজে হয়েছে, 100% হলেও 100%টা থাকছে কি না কন্টিনিউয়াস, কেন আমাদের যেটাই আমাদের সংস্কার লাগবে সেটা আমাদের 100% হয়ে কন্টিনিউ হতে হবে, হ্যাঁ না, বহুত কাল কা অভ্যাস। তো সেটা চেকিং মানে সব দিক থেকে চেক করতে হবে। আর মেকার নিজেকে পরিবর্তন করে ফেলেছে কেন, মানে ওগুলো সব আমার স্বরূপে চলে এসছে কিনা। তো চেকার আর মেকার আমরা কতটা হয়েছি বাবা আজকে দেখছেন। जितना जो चेकर होगा उतना मेकर बन सकता है। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যত চেকার হবে সে অত মেকার হতে পারবে, তাই না? কেন আমি যদি চাই নিজেকে পরিবর্তন করতে, আমাকে ওর আগে জানতে হবে কোন জায়গায় কত পরিবর্তনের দরকার, তারপরে আমি অতটা নিজেকে চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমরা উপরে উপরে দেখি, হ্যাঁ আমার মধ্যে এই গুণটা আসেনি, এই অবগুণটা আসেনি, কিন্তু অনেক সময় হয়তো ওই অবগুণটা আমি সব জায়গায় ইউজও করছি না, বা গুণটাও সব জায়গায় ইউজ করছি না। তো কোন পরিস্থিতিতে কোনটা আমার ইউজ হচ্ছে, কতটা ইউজ হচ্ছে, কেন ওখানে 100% আসছে না বা ছাড়ছে না, আমাকে অনেক ভালো করে চেকিং করতে হবে, হ্যাঁ, যেটাকে বলে সূক্ষ্ম চেকিং। তো সেজন্য বাবা বলছে যে যত ভালো চেকার ও অত ভালো মেকার হতে পারবে। আমি ধর রাগ করি, আমি সব জায়গায় কিন্তু রাগ করি না, অনেক জায়গায় আমি রাগটাকে একেবারে কন্ট্রোল করে নিয়েছি, এমনও হতে পারে অনেক জায়গায় আমার রাগ একেবারে আউট অফ কন্ট্রোল। তো বিভিন্ন পরিস্থিতিতে একটাই আমার অবগুণ বিভিন্ন রকম পার্সেন্টেজে কাজ করছে, কোনো কোনো জায়গায় 100% বন্ধ, কোনো জায়গায় 100% এখনও ওপেন আছে, কোনো জায়গায় 50, কোনো জায়গায় 30, বিভিন্ন। তো আমি যত ভালো করে চেকিং করে বুঝবে এখানে একেবারে হচ্ছে না কেন, এখানে কেন এতটা হচ্ছে, অতই ভালো আমি নিজেকে পরিবর্তন করে নিতে পারব। শোনো, যত ভালো চেকার অত ভালো মেকার হয়ে যাবে। তাহলে আমি যদি যে কোনো পরিবর্তন আমার মধ্যে আনতে চাইছি, সে পরিবর্তনের যে বেসিক ওইটা আমাকে ভালো করে খুঁজে নিতে হবে আগে, কী চাই, কেন চাই, আর কিভাবে ওটাকে আনতে হবে। যেমন আজকে বাবা আমাদের সাকার মুরলিতে বললেন না, अपने कल्याण के लिए युक्ति रचो, হ্যাঁ, মানে নিজের কল্যাণ যদি চাও তাহলে তোমাকে যুক্তি বের করতে হবে। আর তার মধ্যে আজকের যে মূল পয়েন্ট ছিল একান্তে বসে নিজেকে নিজের সাথে রূঢ়িধান করো, হ্যাঁ না, আজকের মূলের মেন পয়েন্ট মানে একা নিজের সাথে বসো। তার জন্য বাবা বললো একটু অন্তর্মুখী হও। তো মানে অন্তর্মুখী হয়ে মানে নিজেকে ভালো করে দেখো আর নিজের সাথে কথা বলো, নিজের কল্যাণের জন্য কথা বলো, আর কি পরিবর্তন লাগবে তার জন্য যুক্তি, নিজে নিজে যুক্তি খোঁজো। কেন আমাদের সকলে সংসারে আছি, সেখানে বিভিন্ন রকম পরিস্থিতি, সবার আলাদা আলাদা পরিস্থিতি, আলাদা আলাদা আমাদের স্বভাব সংস্কার, সব কিছু আলাদা। সেজন্য আমাদের সকলকে নিজেকে নিয়ে বসতে হবে, ভাবতে হবে। তো সেজন্য মানে চেকার হতে হবে, ওটা একান্তে বসে নিজেকে চেকিং আর নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ না। তো এটাই বাবা এখানেও তাই বলছেন।
আর কি বলছেন, তাহলে বুঝে गलम যে যত ভালো চেকার তত ভালো মেকার হতে পারবে। इस समय आप लॉ मेकर भी हो और न्यू वर्ल्ड के मेकर भी हो तथा पीस मेकर भी हो। তো বাবা বলছে এই মুহূর্তে আমরা মেকার হচ্ছি, কিন্তু তিনটে জায়গায়। কি কি এই সময় বাবা বলছে, প্রথম হচ্ছে আমরা ল মেকার, হ্যাঁ না, ন্যায়কর্তা। বাবা বলে আমরা যা কিছু করব ওটাকে কিন্তু ফলো করা হচ্ছে এখন আর আগামী দিনেও ফলো করা হবে, সেজন্য আমরা ল মেকার, সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, নিউ ওয়ার্ল্ড মেকার, আমরা নতুন দুনিয়ার নির্মাতা, হ্যাঁ না, সত্যযুগ তো আমরাই আনছি। বাবা বলছেন না, আজকেও বললেন জ্ঞান আর যোগ দিয়ে আমরা সত্যযুগকে নিয়ে আসছি, তাহলে আমরা নতুন দুনিয়ার নির্মাতা, সেটা একটা মেকার। আর বলছে আরেকটা হচ্ছে পিস মেকার, মানে শান্তিকর্তা, হ্যাঁ না। বাবা বলেন মানে সত্যিকারের পিস, এত কনফারেন্স হচ্ছে, পিস প্রাইজও দেওয়া হয়, কিন্তু তারা তো পিস আনতে পারেনি, কিন্তু আমরা সত্যিকারের পিস নিয়ে আসবো এই সংসারে, হ্যাঁ না। কলিযুগ গিয়ে সত্যযুগ চলে আসবে, বাকি সব আত্মা শান্তিধামে চলে যাবে, শান্তিধাম শান্তির দুনিয়া, আর যারা সত্যযুগে আসবে তারা শান্তি প্লাস সুখ পাবে, তাহলে সব জায়গায় সুখী সুখ হয়ে যাবে। তা আমরা হচ্ছে শান্তিকর্তা। তার মানে বাবা বলছে আমরা 3 রকম মেকার হচ্ছে এই সময়, ল মেকার, নিউ ওয়ার্ল্ড মেকার আর পিস মেকার। তারপরে বাবা বলছেন लेकिन मेकर के साथ চেকার জরুর बनना है। এই 3টে কাজই আমাদেরকে করতে হবে, কিন্তু 3টেই আমরা মেকার হব, কিন্তু এই 3টে মেকারের জন্যই কিন্তু বেসিক ওটা রয়েই গেছে। বাবা বলছে চেকার, মানে 3 জায়গায় আমাকে চেক করতে হচ্ছে, যেখানে আমি ল তৈরি হচ্ছে আমাকে দিয়ে, সেখানে আমাকে চেকিং করতে হচ্ছে। নতুন দুনিয়া কিভাবে আসবে সেখানেও চেকিং রয়েছে, আর শান্তির দুনিয়া কী করে আসবে, কী করে আমি সব জায়গায় শান্তি নিয়ে আসবো, সেখানে আমার চেকিং রয়েছে। তো সব জায়গায় চেকিং অবশ্যই করতে হচ্ছে। বিশেষ क्या চেক करना है, তো আমাদের বিশেষ করে কি চেক করতে হবে। यही सर्विस अब रही हुई है जिससे नाम वाला होना है। বলছে এখন এই একটাই সেবা রয়ে গেছে যেটা দিয়ে বাবার নাম প্রখ্যাত হবে। এবার এক্সাম্পল দিচ্ছেন, वो চেকার্স क्या চেক করতে हैं, है ना। দুনিয়াতেও নানা রকম চেকার আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সরকারি, যেখানে পুলিশ বা বিভিন্ন আছে যারা চেক করে, है ना, বিভিন্ন জায়গায় গিয়ে চেক করে তারা। তো বাবা বলছেন অ্যাডাল্টারেশন আর কারাপশন, মানে বাইরের ওরা কি চেক করে বেশিরভাগ, অ্যাডাল্টারেশন মানে ভেজাল, है ना। এখন মেডিসিন বলো, খাবার বলো, সব কিছুতে ভেজাল চলে এসছে, তো ডুপ্লিকেট, সব ডুপ্লিকেট মার্কেটে চলে আসছে, হাইব্রিড চলে আসছে, তো সেগুলো ভেজাল কিনা সেগুলো চেক করে বিভিন্ন ডিপার্টমেন্ট। আর আরেকটা হচ্ছে কারাপশন, দুর্নীতি, এই 2 রকম জিনিস চেকিং হয় বিভিন্ন জায়গায়। তো यही सर्विस अब रही हुई है, তো এই সেবাটাই এখন রয়ে গেছে। करप्शन और एडल्टरेशन करने वाले जो हैं उन्हों के पास ऑलमाइटी गवर्नमेंट का चेकर बन के जाओ। বাবা এবার চাইছেন আমরা অলমাইটি গভর্নমেন্টের চেকার হয়ে যাব। কি কি জায়গায়, যেখানে কারাপশন হচ্ছে আর যেখানে অ্যাডাল্টারেশন হচ্ছে, সেখানে বাবা বলছে আমরা আমাদেরকেও যেতে, যেমন ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টের চেকার আসে, আমাদেরকেও অলমাইটি গভর্নমেন্টের চেকার হিসেবে ওইখানে যেতে বলছেন। এবার বা কী বলছেন, जैसे उस गवर्नमेंट के चेकर्स वो इंस्पेक्टर कोई के पास जाते हैं तो वो अपना भेद बता नहीं देते हैं, है ना। বাবা বলছে কোনো ইন্সপেক্টর বা কোনো চেকার যখন কারো কাছে যায় তখন তারা নিজের যে পরিচয় সেটাকে গুপ্ত রাখে, হ্যাঁ না, এরা আসল পরিচয় দেয় না, হ্যাঁ না। তারা অনেক সময় সিভিল ড্রেসে একটা সাধারণ পাবলিকের মতো যায়, মানে ব্যাপারটা খুঁজে বের করার জন্য। আসল পরিচয়টা বলে না কি আমি এখানের ইন্সপেক্টর, ওইসবগুলো বলে না। ভাবছে একইভাবে আমরা কি করব,
इसी रीति से पांडव गवर्नमेंट के अथॉरिटी से চেকার্স बनकर যাও। একইভাবে বাবা বলছেন আমাদেরকেও পাণ্ডব গভর্নমেন্টের অথরিটির দিক থেকে চেকার হয়ে তোমরাও ওখানে যাও। তার মানে আমাদেরকেও পরিচয় দিতে হবে না, সেই হিসেবে তুমিও যাও। এবার কি করব কি ওখানে? এবার ওরা তো গিয়ে চেকিং করে কতটা ভেজাল আছে, কতটা দুর্নীতি চলছে। এবার আমরা গিয়ে কি করব? আমরা তো আর ওগুলো দেখব না, কিন্তু আমরা কি দেখব? মানে বাবা কি চাইছেন? जो वो देखने से ही अपनी करप्शन और एडल्टरेशन से घबराए और फिर झुकाएंगे। তো বাবা বলতে চাইছেন মানে আমরা আমাদের মধ্যে এত পিওরিটি, এত সততা যেগুলো বাবা চাইছেন ওগুলো আমাদের মধ্যে এতটাই ঢুকে যাক, মানে 100%, কি আমরা যখন ওদের কাছে যাব মানে আমাদের ওই পিওরিটি, আমাদের মানে সততা, এগুলো দেখে তারা মানে যারা এই মানে অ্যাডাল্টারেশন করছে, হ্যাঁ, বা ভেজাল করছে বা দুর্নীতি করছে, তারা আমাদের সততা দেখেই তারা ঘাবড়ে যাবে আর তারপর তারা নিজের মাথা নত করে দেবে, মানে সির ঝুকায়েঙ্গে। মানে আমরা এত সত্যের পথে যাচ্ছি, আমাদের এগুলো শুনেই তারা নিজেকেই মানে মানে ভেতরে ভেতরে নিজের মধ্যে একটা মানে মানে নিজেরই খারাপ লাগবে আর কি। ইস, এরা এত সত্যি কথা বলে, এদের এত ভালো ব্যবহার, এরা এত পিওর থাকে, আহারে আমরা কি করছি বলো তো। মানে তাদের ভেতরেই একটা চেঞ্জ এসে যাবে। আহারে তা তো আমরা কোথায় পড়ে আছি, হ্যাঁ, এরা কত উপরে চলে গেছে। হ্যাঁ, ভাবলে না তারা দেখবে এরা আল্লাহ লোক, হ্যাঁ, ওরা ওই চোখে দেখবে। ওই চোখে দেখতে গিয়ে তারা তোমার সামনে মাথা নত করে ফেলবে। মানে এরকম আমাদেরকে চেকার হয়ে যেতে বলছেন বাবা। তারপরে বাবা কি বলছেন? अब यही सर्विस रही हुई है, इससे ही नाम वाला होना है। বাবা বলছে এখন তোমাদের এই সেবাটাই করে দেখাতে হবে, আর এতেই কিন্তু নাম প্রখ্যাত হবে, মানে নামওয়ালা হবে। তার মানে আমরা আমাদেরকে এতটাই পরিবর্তন করে নেব, এই যে বাবা বলে না বাবার ভালোবাসা রিটার্নে তুমি নিজেকে টার্ন করে দাও, নিজেকে পাল্টে ফেলো। আমি এতটাই পাল্টে যাব কি আমাকে দেখে এখন ওদের টার্ন পাল্টে যাওয়ার, মানে ওরা আমাদেরকে দেখেই নিজের মধ্যে পরিবর্তন করতে শুরু করবে, সেজন্য ওরা আমাদের সামনে মাথা নত করবে কি আমাদেরকে এদের মতো হতে হবে, এরা কত ভালো, এরা সৎ পথে গিয়ে কোথায় উঠে যাচ্ছে, এরকম একটা ওদের ভেতরে চেঞ্জ আসতে হবে। আর বাবা চাইছে এরকম সেবাটাই এখন তোমরা করো। एक ने भी सिर झुकाया तो अनेकों के सिर झुके जाएंगे। বলছে একজনও যদি মাথা নত করতে পারে তাহলে দেখবেন অটোমেটিক মানে চেন ফলো করবে, অনেকেই মাথা নত করে ফেলবে। पांडव गवर्नमेंट की अथॉरिटी बनकर जाना और ललकार करना। ভাব বলছে পাণ্ডব গভর্নমেন্টের অথরিটি হয়ে যেও আর গর্জন করো। अब समझा? এবার বুঝেছো? अपना भी চেকার बनना है और सर्विस में भी। তো নিজেরও চেকার হতে হবে আর এই সেবাতে গিয়ে আমরা অন্যেরও চেকার হচ্ছি, মানে আমাকে দেখে সে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি ওর চেঞ্জ হওয়ার জন্য নিমিত্ত হলাম, তাহলে এই সেবাতে আমি চেকার হিসেবেই কাজ করলাম। তা আমাদেরকে দুদিকেই চেকার হতে হচ্ছে, একটা হলো নিজের চেঞ্জ, আরেকটা হচ্ছে ওর চেঞ্জের আমি নিমিত্ত হচ্ছি, তো ওখানে আমি চেকার হচ্ছি। जो जितना चेकर और मेकर बनता है वही फिर रूलर बनता है। এবার আরেকটা টার্ম এলো, একটা হচ্ছে চেকার, আর যে ভালো চেকার সে মেকার হবে, আর যে মেকার হতে পারবে সে আবার রুলার হবে। রুলার মানে শাসক হবে। तो कहाँ तक चेकर बने हो और मेकर्स बने हो और कहाँ तक रूलर्स बने हो, ये बातें एक एक की देख रही। তো বাবা এখন আমাদের এই জিনিসগুলোই চেক করছে, আমরা কতখানি চেকার হতে পেরেছি, কতটা আমরা মেকার হতে পেরেছি, আর কতখানি আমরা রুলার হয়েছি। হ্যাঁ, দুটোই জেনে আমরা নিজের উপরে শাসন করছি, কতটা হয়েছে। আমাদের প্রত্যেককেই বাবা দেখছেন।
जब अपने को इन 3 रूपों में स्थित करेंगे तो फिर छोटी छोटी बातों में समय नहीं जाएगा। বলছে যদি আমরা নিজেকে এই 3 রূপে স্থিত করে ফেলি তাহলে ছোট ছোট কথায় যে আমাদের টাইমটা ওয়েস্ট হয়ে যায় সেগুলো আর হবে না। जब है ही औरों के भी करप्शन एडल्टरेशन चेक करने वाले तो फिर अपने पास फिर करप्शन और एडल्टरेशन रह सकती है। বলছে যখন আমি অন্যদের অ্যাডাল্টারেশন আর কারাপশন সেগুলো চেক করছি তখন কি সত্যি আমার নিজের মধ্যে অ্যাডাল্টারেশন আর কারাপশন থাকতে পারে কি? হ্যাঁ না, আমি যেখানে অন্যের চেকার হলাম সেখানে তো আমি অলরেডি নিজেকে চেক করে ওগুলো শেষ করে দেবো, তবেই তো আমি অন্যের চেকার হতে পারবো। সেটা তার মানে আমার ভেতরে কিছু ভেজাল, আমার ভেতরে দুর্নীতি মানে আমার ভেতরে বাইরে অন্যরকম আর কি। অ্যাডাল্টারেশন মানে আমি শ্রীমতের সাথে মানমাত পারমাত সব মিক্স করে করে চালাচ্ছি, মানে আমাদের জ্ঞানের ক্ষেত্রে। তো আমি যেখানে অন্যের চেকার হচ্ছি সেখানে আমার ভেতরেও কিন্তু অ্যাডাল্টারেশন আর কারাপশন থাকা উচিত নয়। तो ये नशा रहना चाहिए कि हम इन तीनों ही स्थितियों में कहाँ तक स्थित रह सकते हैं। तो बाबा বলছে এটা আমার একটু নেশা থাকা উচিত কি আমি এই 3টে স্থিতিতে কতখানি নিজেকে স্থিত করতে পারি। रूलर्स, এবার বাবা বোঝাচ্ছেন रूलर्स बोलते কি বোঝায়। रूलर्स जो होते हैं वो किसके अधीन नहीं होते हैं, अधिकारी होते हैं। तो रूलर्स बोलते কি বোঝাচ্ছে, সে হচ্ছে অধিকারী আত্মা, সে কারো অধীনে নয়। হ্যাঁ না, কোনো বিকার, কোনো আকর্ষণ, কোনো মায়া কিছুরও অধীনে নেই, প্রকৃতি কিছুর অধীনে নেই। ও সব কিছু জিত, হ্যাঁ না, যেমন বলে বিকর্মা জিত, মায়া জিত, প্রকৃতি জিত, মানে সবকে নিজের অধীনে করে নিয়েছে, সে হচ্ছে রুলার। वो कब किसके अधीन नहीं हो सकते तो फिर माया के अधीन कैसे होंगे। রুলার মানে কারো অধীনে নয়, তাহলে মায়ারও অধীনে তুমি কি করে থাকবে। अधिकार को भूलने से अधिकारी नहीं समझते हैं। কিন্তু আমরা মাঝে মাঝে তো মায়ার অধীনে হয়ে যাই, কারণটা কি? বা বলছে আমি ভুলেই যাই আমার নিজের অধিকারকে, অধিকার ভুলে যাই বলে আমি নিজেকে অধিকারী মনে করি না। মানে আমি যদি ভুলে যাই কি আমি আত্মা, এই দেহের মালিক, এই কর্মেন্দ্রিয় আমার কর্মচারী, এটাই যদি ভুলে যাই তাহলে তো আমি ভুলেই যাচ্ছি কি আমি মুখকে কন্ট্রোল করতে পারি, চোখ কানকে কন্ট্রোল করতে পারি। আমি যে অধিকারী সেটাই ভুলে গেলাম, কেননা আমি নিজের অধিকারটাই ভুলে গেলাম। সেটা অধিকার মনে থাকবে তাহলেও অধীন হবে না। তো বাবা এভাবে বোঝাচ্ছে अधिकारी न समझने से अधीन हो जाते हो। तो আমি নিজেকে অধিকারী না ভাবি তাহলেই আমি কিন্তু অধীন হয়ে যাব। तो जितना अपने को अधिकारी समझेंगे उतना उदार चित्त जरूर बनेंगे। এবার যত আমি নিজেকে অধিকারী মনে করব তত আমি उदार चित्त অবশ্যই হব। जितना जो उदार चित्त बनता है उतना वो उदाहरण स्वरूप भी बनता है अनेकों के लिए। হ্যাঁ, তার মানে যত অধিকারী তত উদারচিত, আর যত উদারচিত তত সে উদাহরণ স্বরূপ হয়ে যাবে কাদের জন্য? অন্যের জন্য। অন্য ওকে ফলো করবে, মানে অধিকারী আত্মা উদারচিত ওর নেচার, और उदारचित बोले অনেক ওকে ফলো করবে ও উদাহরণ স্বরূপও হয়ে যাবে। अब उदारचित बनने के लिए अधिकारी बनना पड़े। এবার উদারচিত হওয়ার জন্য আমাকে কী করতে হবে? নিজেকে অধিকারী ভাবতে হবে। अधिकारी का अर्थ ही है अधिकार सदैव याद रहे। মানে এটা একটা সুন্দর। অধিকারী মানে কি? আমি সব সময় অধিকারকে স্মরণে রাখি, মানে সিম্পল, মানে স্বরাজ অধিকারী। তার মানে আমার যে একটা স্বরাজ্য আছে, এই যে রাজ্য আমার নিজের রাজ্য, তাই সেটা আমার অধিকারে আছে, সেটা মনে থাকা মানে আমি স্বরাজ্য অধিকারী। তাহলে অধিকারী মানেই হচ্ছে যে নিজের অধিকারকে সবসময় স্মরণে রাখে।
তো फिर উদাহরণস্বরূপ बनेंगे। তাহলে আমাকে দেখে অন্যরাও ফলো করবে, তাহলে আমি উদাহরণস্বরূপও হয়ে যাব। जैसे बाप दादा उदाहरण रूप बने, যেমন बाप दादा তারাও উদাহরণ রূপ আছে আমাদের সামনে, সেজন্য বাবা বলে ফলো করো। वैसे ही आप सभी भी अनेकों के लिए उदाहरण रूप बनेंगे। একইভাবে বাবা বলছে আমরাও অন্য সকলের জন্য उदाहरण रूप হয়ে যাব। तो उदारचित रहने वाला उदाहरण भी बनता है और अनेकों का सहज ही उद्धार भी कर सकता है। तो बाबा বলছে যদি আমি উদারচিত থাকি তাহলে কি হবে, আমি উদাহরণস্বরূপ হব, অনেকে আমাকে ফলো করবে। আর আমাকে অনেকে যখন ফলো করবে তার মানেই হলো আমি অনেক আত্মাকে উদ্ধার করতে পারছি, হ্যাঁ না? মানে আমি নিজের তো কল্যাণ করলামই, এবার আমাকে ফলো করে অন্য আত্মারাও নিজেকে পাল্টে ফেললো, তার মানে তারাও তো উদ্ধার হয়ে গেল, হ্যাঁ না? এই রাবণ রাজ্য থেকে তারাও তো বেরিয়ে এলো আস্তে আস্তে বিকার থেকে, মায়ার প্রভাব থেকে। তাহলে আমি একটা উদ্ধারের কাজও করলাম। তাহলে উদারচিত হতে হবে, তাহলে আমি উদাহরণস্বরূপ ওটাকে দেখে অনেকের উদ্ধারও হলো। समझा? तो बाबा আরেকটু বলছেন, जब कोई में माया प्रवेश करती है तो पहले किस रूप में माया आती है? বলছে যখন কারো মধ্যে মায়া প্রবেশ করে তখন প্রথমে মায়া কী রূপে আসে? বাবা জিজ্ঞেস করছেন। हर एक ने अपना अपना विचार सुनाया, সবাই নিজের নিজের বিচার শুনিয়েছে। पहले माया भिन्न भिन्न रूप से आलस्य ही लाती है। তো মায়ার প্রথমেই কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন রকমভাবে আমার ভেতরে আলস্যটাকেই নিয়ে আসবে। देह अभिमान में भी पहला रूप आलस्य का ही धारण करती है। যখন আমার মধ্যে দেহ অভিমান আসছে তারও মধ্যে কোনো না কোনোভাবে আলস্যরই একটা রূপ থাকে। उस समय श्रीमत लेकर वेरीफाई कराने का आलस्य करते हैं। আর ওই সময় কী করে কি আমি শ্রীমত নিয়ে আবার একটু ভেরিফাই করতে যাব, আর ভেরিফাই করা মানে আবার একটুখানি পিছিয়ে আসা, তার মানে আবার একটুখানি আলস্য হবে ওখানে। फिर देह अभिमान बढ़ता जाता है, তারপরে এবার আস্তে আস্তে देह अभिमान बढ़ते থাকে। और सभी बातों में भिन्न भिन्न रूप से पहले आलस्य रूप आता है। तो बाबा साहब এরপরে ভিন্ন ভিন্ন রূপেও কিন্তু প্রথমে আলস্যরী রূপ দেখা যায়। तो आलस्य सुस्ती और उदासी ईश्वरीय संबंध से दूर कर देता है। হ্যাঁ, তো বাবা এখানে তিনটে জিনিস বললো যেটা আমাদেরকে সবসময় ভগবানের সাথে যে আমার সম্বন্ধ, ঈশ্বরীয় সম্বন্ধ, তার থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে চলে যায়। কি কি? আলস্য, আরেকটা হচ্ছে সুস্থি, মানে অনেক আরাম প্রিয়, করছি আর কি, দেখছি আর কি, খুব আরামে চলছি। সুস্থি আর উদাসী, মানে উদাসীনতা। এই তিনটে জিনিস আমাকে কিন্তু বাবার থেকে কিন্তু দূরে সরিয়ে রাখে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বললেন? বাবা আজকে আমাদের ব্যক্ত আর অব্যক্ত লোকের ভাষার পরিবর মানে পার্থক্য কি তফাৎ সেটা বোঝাচ্ছেন। বাবা বলছে অব্যক্ত লোককে এক সেকেন্ডে কিন্তু অনেক রহস্য স্পষ্ট হয়ে যায়, অথচ আমাদের এখানে বলার পরেও অনেক জিনিস স্পষ্ট হয় না, মানে অনেক বলে বলে কিছু স্পষ্ট করতে হয়। তো বাবা আজকে আমাদেরকে কী চোখে দেখছেন? তো বাবা আমাদেরকে আজকে দেখলেন চেকার, তারপরে মেকার, তারপরে রুলার। তো বাবা বলছে চেক করতে হবে, যে যত ভালো নিজেকে চেকিং করতে পারবে, যত ভালো চেকার হবে, সে কিন্তু অত ভালো মেকার হবে। আর মেকার বাবা আমাদেরকে তিন জায়গায় দেখছেন। বাবা হচ্ছে আমরা তিন রকম মেকারের কাজ করছি, একটা হচ্ছে ল মেকার, একটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড মেকার, আর পিস মেকার। বাবা হচ্ছে চেকিং কী করতে হবে?
যেমন দুনিয়াতেও যারা আছে ইন্সপেক্টর বা অন্য অফিসিয়াল যারা আছে, ওরা অ্যাডাল্টারেশন মানে ভেজাল আর কারাপশান দুর্নীতি চেক করে, আর তারা সেখানে গুপ্তভাবে যায়, মানে নিজের পরিচয়টা দেয় না। আমাদেরকে বলছে একইভাবে আমরা পাণ্ডব গভর্নমেন্ট বা অলমাইটি অথরিটির দিক থেকে চেকার হয়ে যাব, আর আমরাও আমাদের পরিচয় দেব না, কিন্তু আমাদেরকে দেখার পরে তারা ঘাবড়ে যাবে, এই যারা ভেজাল আর কারাপশন করে, আর তারপরে আমাদের সামনে মাথা নত করে দেবে। এই সেবাটা এখন আমাদেরকে করতে হবে। আর বাবা বলছে যে কোনো একজনের যদি মাথা তুমি নত করিয়ে দিতে পারো, তাহলে অনেকের মাথা কিন্তু নত হয়ে যাবে। তারপরে বাবা বলছে তো আমরা এরপরে কি হয়ে যাব, চেকার আর মেকার হতে পারলে রুলার হয়ে যাব। রুলার মানে কি, অধিকারী। বাবা বলছে কারো অধীন নয়। বাবা বলছেন আমরা যখন নিজের অধিকারকে ভুলে যাই, তখনই আমরা যে অধিকার মানে অধিকারী আমি সেটাও ভুলে যাব, মানে অধিকার ভুললে অধিকারী সেটাও ভুলে যাই। আমাদেরকে সবসময় নিজের অধিকারকে মনে রাখতে হবে, তাহলে আমি কারো অধীন হব না, আর নিজে অধিকারী হব। যত অধিকারী অত উদারচিত, যত উদারচিত তত উদাহরণস্বরূপ ফলো হবে, আর তখনই আমি অনেক আত্মাকে সহজেই উদ্ধার করতে পারব। আর তারপরে বাবা বলছে ঈশ্বরীয় সম্বন্ধ, মানে ভগবানের সাথে আমার যে এত সুন্দর সম্বন্ধ এই সঙ্গম যুগে, তার মাঝখানে তিনটে জিনিস আসছে, যেটা আমার আর বাবার মাঝখানে অনেকটা দূরত্ব তৈরি করে দেয়। সেটা হচ্ছে একটা হচ্ছে আলস্য, একটা হচ্ছে স্বস্তি মানে আরাম প্রিয়, আর তৃতীয় হচ্ছে উদাসীনতা উদাসীন। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। বাবা ধন্যবাদ, গুড নাইট বাবা, গুড নাইট। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি, গুড নাইট বাবা।